আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে সরাসরি ফায়েজ ফকিরের এই পুকুর থেকে মাছ ধরা আপনাদেরকে দেখাচ্ছি। বিশাল যে গাড়াটা দেখতে পাচ্ছেন, এই যে এখান থেকে শুরু। এখানে সব ধরনের মাছ আছে, আপনারা চাইলে এখান থেকে রেণু পোনা নিতে পারবেন। ভাই একটু কথা বলবেন? ভাই কথা তো কাজ করতেছি ভাই, বলেন। সমস্যা নাই, কথা বলি। কথা তো কাজ করুন, হাত দিয়ে কথা মুখ দিয়ে বলতে থাকেন। আমার ভাই বলছেন এই যে কাঁকড়াটা ভাই ছাড়ছিল 100 গ্রাম 2 মাস আগে, দেখেন এখন পরে কেজি কাঁচাই গেছে গা। দেখেন ভাই এটা আমাদের অনেক লোক। দেখেন ভাই এখান থেকে এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ ট্রান্সফার করে দিয়েছে ভাই। এই মাছ অন্য পুকুরে গেলে এই 1 কেজি মাছ 2 মাসে 2 কেজি হয়ে যাবে। এখান থেকে সমস্ত মাছ, ছোট বড় মাছ বিক্রি হয়। এক পুকুর থেকে আরেক পুকুর নিয়ে ট্রান্সফার করা হয়। এই যে এখানে দর্শক বসে আছে মাছ নেওয়ার জন্য। সবুজ ফকির আছে, আছে মেলা ফকির এখানে বসে আছে। ওই যে মাছ নিয়ে যাচ্ছে অন্য পুকুর। ওই যে এই মুহূর্তে যে বস্তাগুলো ভরট করা হলো, আরো বস্তা এখানে রেডি আছে। যাদের খালি পুকুর আছে, পুকুরটি সাফ করে আপনারা মাছের চাষবাস করতে পারবেন। এখান থেকে রেণু পোনা নিয়ে এক ঘন্টা দে, দুই খালি সত্যি বেশি দে, রাশি দিতেছি। ভাই দেখেন ভালো করে ভিডিও করুন ভাই, মাছ যদি খারাপ করে না, ভিডিও সুন্দর হয়েছে। আপনি আমার পানি মাঝে থেকে দুই হাতে রাখতে লাগবে তো, তোমার সমস্যা নেই। করে লাই ওই মাছ থেকে ইনকাম কত? দাদা পুকুরে পর্যন্ত আপনি কয় টাকা কাজ করেন? ভাই আমাদের 4টা পুকুর আছে ভাই। একটা পুকুর আছে ভাই প্রায় 30 পাখি, আর 3টা পুকুর আছে আর মনে করেন 10 পাখি করে। তো এক একটা পুকুর আনুমানিক কত মন করে মাছ লাগে পোনা ছাড়ার ক্ষেত্রে? ভাই এটা হলো যেটা মনে করেন 150% পানি, ওটার মধ্যে মনে করেন আপনার যদি 10 কেজি মাছ ছাড়েন তাহলে ওটার মধ্যে মনে করেন আপনার 15 মণ মাছ লাগবে। আর যদি 4 কেজি ছাড়েন তাহলে মনে করেন 20 থেকে 25 মণ মাছ লাগবে। আর যদি মনে করেন কেজিতে 50টা ছাড়েন তাহলে ওটা 5 থেকে 6 মণ মাছ চালে হয়ে যাবে, বুঝছেন?
আর যদি কেজিতে 200 ছাড়েন তাহলে মনে করেন মন 3 মাছ ছাড়লে হয়ে যাবে ভাই। মাছ ছাড়ার অনেক হিসাব কিতাব আছে ভাই, যে ছাড়বেন হেবি হিসাব ছাড়বেন, মানে আপনি শতাংশে 50টা হিসাব করে মাছ ছাড়বেন, তাহলে মনে করেন আপনি মাছ চাষে মাছ বড় করতে পারবেন। ঠিক আছে ভাই, এই মুহূর্তে আপনি কি কথা বুঝাই পারছি? জি, এই মুহূর্তে যারা দেশ এবং বিদেশের যেসব ভাই বোনেরা সংযুক্ত হয়েছেন আজকের লাইভে, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে এই যে ভাইজান পুকুর থেকে সরাসরি মাছ ধরছে, এক পুকুর থেকে আরেক পুকুরে মাছের পোনা সংরক্ষণের জন্য এক পুকুর থেকে আরেক পুকুরে ট্রান্সফার করা হচ্ছে। আর এদিকে আরেকটি জায়গায় ধরা আছে, ওই যে ওখানে আরেক ভাই ওখানে মাছগুলো পাহারা দিচ্ছে, ওটা ওই মাছগুলো এখানে আনবে। এই মাছগুলো আজকে অন্য পুকুরে নিয়ে যাবে। এদের যে হ্যাচারিটা অনেক বিশাল হ্যাচারি, এই হ্যাচারি থেকে আপনারা যে ভাই এটা হলো বারাপুকুর, বুঝছেন ভাই, আমাদের নিজস্ব যে প্রজেক্ট হেডেল 22 নল বাজারের পশ্চিম সাইডে হ্যাচারির নাম হলো কামনা মৎস্য হ্যাচারি, সরকারের অনুমোদিত, বুঝছেন। আর হলো 01727937102, আপনি এই নাম্বারে যোগাযোগ করলে রেণু ধানি চারাপোনা বড়পোনা এবং সব ধরনের মাছই পাইবেন। আর এখানে আমাদের সবসময় 10 জন 15 জন লোক সবসময় থাকে, যে কোনো সময় আপনি মাছ নিতে পারবেন, কোনো সময় মাছ নিবে আসলে ঘুরে যাবেন না, চাইলেই পাইবেন। দর্শক আর এখানে যে দেখেন নাই যে এখানে 2 জন মাছ অলরেডি 3 জন নেওয়ার জন্য পুনঃ নেওয়ার জন্য উপস্থিত রয়েছে, বুঝছেন, কারণ এখানে সবসময় 15 জনের লোকজন থাকেই। দর্শক আসলে উনি যে পুকুরের ব্যবসায়ী, মাছের চাষের ব্যবসা, সবসময় ইনি মাছ বিক্রি করে থাকেন বাজারে গঞ্জে। এবং আর এখানে আমাদের এখানে একটা সিস্টেম বাল আছে, এখানে আমাদের যারা কাজকর্ম করে সবাই আপনজন মানুষ, এখানে যারা কাজকর্ম করে সবাই আমাদের আপনজন মানুষ, নিজের ভাই, তারপরে তাল ওই পুত্রে জামাই ভাইস্তা সবাই আছে, কারণ সব কাছের মানুষ, এখানে কোনো ভেজাল নাই। এখানে এই যে সকাল থেকে মনে করেন 10টা মোটর সাইকেল আইছে, এই মাছ কিছু মাছ আড়তে গেছে, কিছু মাছ পুনঃ ট্রান্সফার হইতেছে, কিছু মাছ পুনঃ বিক্রি করতেছি, এই ধরনের মনে করেন সব ধরনের মনে করেন কাজ চলতেছে, বুঝছেন দাদা। দোহার নবগঞ্জের মধ্যে সবচেয়ে বড় হ্যাচারি যেটা কামনা হ্যাচারি, যেটা 22 নল অবস্থান করতেছে, ওখান থেকে আপনারা মাছ ছোট বড় সব ধরনের মাছ কিনে নিতে পারবেন এবং ক্রয় বিক্রয় করতে পারবেন। এই পুকুরটা বিশাল পুকুর, 10 পাখির মতো পুকুরটা। এটা পুকুরের মালিকাধীন বর্তমানে ফায়েজ ফকির, পাতিল জাত নিবাসী। ওনার পুকুরটি উনি ভাড়া নিয়েছেন, মাসিকে 1,20,000, এই বছরে 1,20,000 টাকার মতো এই পুকুরটা উনি ভাড়া দেন। আর এই পুকুর থেকেই উনি ভাড়া নিয়েও অনেক লাভবান হচ্ছেন। যিনি এই মুহূর্তে কথা বললেন, মৎস্য চাষী। দর্শক দেখতে পাচ্ছেন এই যে মোটর সাইকেল, এরকম 10টা মোটর সাইকেল ওনাদের এই ব্যবসায় কাজে নিয়োজিত। এখানে এই মোটর সাইকেল করে এই যে দেখতে পাচ্ছেন এই যে এই হাঁড়িটার ভিতরে মাছ ভরত করে, আবার বস্তায় যে মাছগুলো আনতে দেখলেন আপনারা, এই বস্তা করে এই যে এটার মধ্যে বেঁধে এক পুকুর থেকে আরেক পুকুর নেওয়া হয় এবং
হাটে বাজারে নেওয়ার জন্য এই যে হাড়ি ব্যবহার করে, এই হাড়ির ভিতরে মাছ ভরট করে এই জাল দিয়ে পেঁচিয়ে ভালো করে বাঁধে তারপরে নিয়ে যায় বিক্রির জন্য। এই যে এই পুকুরের যে মালিক উনি যে ভাড়া দিছে ওনার কাছে কিছু কথা বলি। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো এই মাছের যে ভাড়া দেন এটা কেমন লাভজনক একটা ব্যবসা? কিরকম ব্যবসা করে এই ব্যবসা? ক্ষতি, বিশাল ক্ষতি, কোনো লাভ নাই। কইরারও এক খাবলা মাটি খাইছি। বলেন। মাছের যে আদার অত্যাধিক দাম, আর লেবারের অনেক দাম, এদিন কইরা দেখা যায় কোনো কিছুই থাকে না। আর আগে মোটামুটি ভালো ছিল, এখন পরিস্থিতি খুব খারাপ। যে আদার ছিল আদার দাম 300 টাকা, সে আদার হয়েছে 1500 টাকা। তাহলে কেমনে? তারপরও মানুষ লোকজন খাটান লাগে, কারেন্ট বিল ইয়া দিয়া গায়ে পায় সুদ। যাই, মাছের খাদ্যের দাম অবশ্যই একটু বেশি, যার কারণে তারপরও ব্যবসা থেমে নেই, করতেছে। অল্প কিছু সংখ্যক লাভ হয় দেখি ওনারা করে থাকেন। দাম অনেক বেশি। হ্যাঁ, 500 টাকার লেবার নেয়, 1000 টাকা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনি যে এই করবার আইছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এই ফায়েজ ফকিরের গাড়ার থেকে, পুকুর থেকে আমি সোহেল রাজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত ভিডিও দেখবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।